প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমেস্টার বাংলা মেজরের মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা কবি। এই কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তর। মধুসূদন দত্ত তার কবিতায় কাব্যতত্ত্ব বিষয়ে যে আলোচনা করেছেন তা নিজের ভাষায় লেখো, অথবা কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য লেখো। কবি হলো সনেটধর্মী কবিতা। কবিতাটির একেবারে শুরুতে মধুসূদন মৌলিক জিজ্ঞাসাটি তুলে ধরেছেন, কে কবি, কবে কে মোরে? অর্থাৎ কবির প্রশ্ন, কাকে আমরা কবি বলবো, কবি কে? শব্দের সঙ্গে আরেক শব্দের যে যোগ সাধন করে বিবাহ দেয়, ওই ঘটকই তাহলে কি কবি? মহৎ কাব্য কখনো মৃত্যুর শাসন মানে না। যম এখানে পরাভূত, তাহলে জিজ্ঞাসা থেকে যায়, ওই শব্দযোজক ঘটকই কি তাহলে যমধর্মী কবি? এইভাবে জিজ্ঞাসাগুলিকে একের পর এক ছুড়ে দিয়ে মধুসূদন নিজেই পরে এইসব জিজ্ঞাসার জবাব দিতে বসেছেন। কবির মাথায় থাকে যশরত্নের অক্ষয় মুকুট, তিনি অমর। শুধু শব্দের বিবাহের ঘটকালি করে ওই অক্ষয় যশ পাওয়া যায় না, সুতরাং আরও গভীরে যেতে হয়। মধুসূদনের মতে যার মন কমলেতে কল্পনা সুন্দরী আসন পেতে বসে থাকেন, তিনিই প্রকৃত কবি। কেবল ভাবময় অলৌকিক জগতের কথা বলেই কবি বিরত থাকেননি, আরও গভীরে তিনি প্রবেশ করার কথা বলেছেন। তিনি মানুষের আবেগ প্রসঙ্গও টেনে এনেছেন। তিনি অস্তগামী সূর্যের মতো ভাবের কিরণ বিস্তার করতে পারেন। একজন শক্তিসম্পন্ন কবি আনন্দ, আক্ষেপ, ক্রোধ প্রভৃতি ভিন্নমুখী ভাবগুলিকেও নিজের বশে রেখে ইচ্ছেমতো চালনা করতে পারেন। তার ইচ্ছায় অরণ্যে ফুল ফোটে, তিনি ইচ্ছা হলে স্বর্গের নন্দনকানন থেকে পরিজাত ফুলে পরিমল এনে মর্ত্যের পরিবেশ সুন্দর করতে পারেন। আবার মরুভূমির মধ্যেও জলবতী নদীর ধারা বইয়ে দিতে পারেন। অর্থাৎ কবি তার স্বাধীন কল্পনা শক্তির জোরে নিজের ইচ্ছেমতো জগৎ সৃষ্টি করতে পারেন, সেই জগৎকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারেন। সুতরাং দেখা যাচ্ছে কবি মধুসূদন একজন কবির ক্ষমতার পরিধি ও বৈচিত্র্যকেই এই কবিতায় নির্দেশ করতে চেয়েছেন। শুধু তাই নয়, কাব্য সৃষ্টির মূলে যে ভাব, এবং এই ভাবেই যে প্রথমে কবি নিজের ওপর সাধারণ হয়ে পড়ে এবং আমাদের এই জাগতিক ভাষায় সে পরিণত হয়, মধুসূদন তার সনেটটির মধ্যে কাব্যতত্ত্বের এই জটিল ব্যাপার সংক্ষিপ্ত পরিসরে সুসংহত ভঙ্গিতে পরিবেশন করেছেন। এবার এসএকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। কবি কবিতাটির রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। কবি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চতুর্দশপদী কবিতাবলী। কবি কবিতাটি কোন শ্রেণীর কবিতা? সনেটধর্মী। চতুর্দশপদী কবিতাবলী কাব্যে কটি কবিতা বা সনেট আছে? 102টি। কবিতাটি কোন ছন্দে লেখা? অমৃতাক্ষর ছন্দে। কবিতায় মোট কতগুলি পংক্তি আছে? 14টি। কবি কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবিতা লিখলেই কবি হওয়া যায় না, কবি হতে গেলে বিশেষ কিছু গুণাবলীর প্রয়োজন। ছন্দের বন্ধনে সে কথাই বলতে চেয়েছেন মধুকবি। কবি হিসেবে কি করা হয়? শব্দে শব্দে ঘটকালি করে বিয়ে দেওয়া হয়, অর্থাৎ শব্দের মিলনে নতুন এক ভাবের উদ্ভব হয়, যাকে কবিতা বলে। জমদমদমি কথার অর্থ কি? প্রকৃত কবিতা কাল উত্তীর্ণ হয়, অর্থাৎ যে সকল কবি নিজের রচনা দিয়ে বহুকাল পাঠকের মনে স্থান লাভ করেন, তিনি প্রকৃত কবি। মধুকবির কবি কে? কবি তিনি যার মনের পদ্মাসনে কল্পনা সুন্দরী অধিষ্ঠান করেন এবং অস্তরাগের শোভার মতো ভাবের সংসারে সোনার কিরণ ছড়িয়ে পড়ে কাব্যের মাধ্যমে। মধুকবির মতে তিনিই প্রকৃত কবি। অস্তগামী ভানুপ্রভা কথাটির অর্থ কি? অস্তগামী ভানুপ্রভা হলো অন্তর্মিত সূর্যের সোনার বর্ণ, যা নানা রঙে পশ্চিমাকাশকে রাঙিয়ে দিয়ে যায়। তেমনিভাবে প্রকৃত কবির কবিতা এই অস্তরাগের সৌন্দর্যের মতোই ভাবের সংসারে সোনার কিরণ ছড়িয়ে দেয়। যার আজ্ঞা মানে কি? কার আজ্ঞা মানে? বক্তব্যটি বিশ্লেষণ করো। আনন্দ, আক্ষেপ, ক্রোধ যার আজ্ঞা মানে, অর্থাৎ মনের অনুভূতি যার কলমের বশে আছে, নিজস্ব হৃদয় অনুভূতিকে যারা অক্ষরের বন্ধনে বাঁধতে পারেন,
তিনিই প্রকৃত কবি একথাই বলা হয়েছে।